সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজে সকাল 6টা মতো। তো আজকে বছরের শেষ দিন, চৈত্র মাসের সংক্রান্তি। তো একটা রাত পার হয়ে গেলেই আবারও একটা নতুন বছর শুরু, নতুন দিনের শুরু বলতে পারো। জীবনের থেকে আর একটা বছর কমে গেল, প্রত্যেকের জীবনের থেকে, তাই না? তো যাই হোক, পুরনো বছরের সমস্ত ভালো মন্দ সব কিছুকে ফেলে রেখে কিছু মধুর স্মৃতি বহন করে নিয়ে আগামী বছরে পদার্পণ করতে চাই সবাই। এবং সেই সঙ্গে আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর আমার তরফ থেকে একরাশ ভালোবাসা। নতুন বছরে প্রত্যেকেই সবার সঙ্গে, পরিবারের সঙ্গে হাসি খুশি ও আনন্দে সবার জীবন ভরে উঠুক, এই কামনাই করি। আর সেই সঙ্গে আজকে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি একটু কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আর এই তো সকালে উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিয়ে বাসনগুলো বাইরে বের করে দিলাম। আর এখন এই যে ঘর দরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরটা ঝাড় দিতে এসে মেয়ে আগের দিনই বলেছিল ওর অনেক রং পেন্সিল এই টেবিলের তলায় পড়ে গেছে। তো সেগুলোকে বসে বসে ঝাঁটা দিয়ে বের করে সব তুলে দিলাম। আর তারপরে চলে আসলাম বাইরে। তো এখন এই যে দুয়ারটাও ঝাড় দিয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ও ডিউটি আছে, তাই বললাম তাহলে গাড়িটা নামিয়ে নাও, তাহলে আমার দুয়ার ঘরগুলো ঝাড় দিতেও ভালো হবে এবং নাতা দিতেও সুবিধা হবে। আসলে সকালের টাইমটা রাতে গাড়িটা তোলা হয়, সকালে একটু অসুবিধা হয়ে যায়, তবে সেই জন্য নামিয়ে দিলে খুবই সুবিধা হয়। তাই এই যে নামিয়ে দিল। এখন এই যে দুয়ারটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর বাসনগুলো রয়েছে আর জামা কাপড় কাচা তো রেগুলার রয়েছে, তো সেগুলোই করে নেব। আর এই তো এখন চলে এসেছি বাসনগুলো মাজতে। তো আজকে না বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে আর আনা হয়নি। তাই কি করলাম বলো তো, এই যে একটু উনুনে ছাই নিয়ে আসলাম আর তার সঙ্গে একটু সার্ফ দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এতে কিন্তু বাসনগুলো সুন্দর পরিষ্কার হয়। আসলে কি বলো তো, আমরা যতই সাবান দিয়ে পরিষ্কার করি কিন্তু সেইভাবে না পরিষ্কার হয় না। এর সঙ্গে যদি একটু ছাই ব্যবহার করা যায় তাহলে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়। তবে আমি তো করি। আর কি বলো তো, এখন আমরা আধুনিক যুগে বাস করলেও পুরোনো দিনের কিছু নিয়মকানুন রয়েছে, মানে পুরোনো কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো সত্যিই কার্যকরী। সেগুলো এখন আমাদের আল্ট্রা মডার্ন যুগের জিনিসপত্র থেকে অনেকটা বেশি উপকার হয়। তো আমার মনে হয়, জানি না, হয়তো তোমাদের নাও হতে পারে। তো যাই হোক, দেখতে দেখতে দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেল, ওদিকে বালতিটাও ভরে গেছে। তো চলো এখন বাসনগুলো চটফট ধুয়ে নিই। তো বন্ধুরা, চলো এখন কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে নিই। তো স্নেহা পাল দিদিভাই জানতে চেয়েছে যে আমার মাটির ঘর, তো সেই জন্যই হয়তো জানতে চেয়েছে যে আমার ঘর করার জন্য সরকার থেকে টাকা দেয়নি, মানে ওই ইন্দিরা আবাস যেটাকে বলা হয়। তবে তোমাকে বলি দিদিভাই, না গো, এখনও পাইনি। তবে পাবো এটাই শুনছি, কবে পাবো সেটা জানি না। তবে যদি পাওয়া যায় খুবই ভালো হয়, আর না পাওয়া গেলেও ভবিষ্যতে নিজেদেরকেই করতে হবে। তো যাই হোক, এখনও আপাতত পাইনি। শম্পা দত্ত বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আবার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবং আশা করব এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও। প্রণীতা দাস দিদিভাই কমেন্ট করেছে যে প্রথম থেকে ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। এবং তার সঙ্গে আরও একটা কথা বলেছে, আমার পছন্দের সঙ্গে ওনার পছন্দেরও বেশ মিল রয়েছে। তো ওনার পরিবারের সবাই পাঙাশ মাছ খেতে ভীষণ পছন্দ করে। আসলে গতকালের ভিডিওতে আমি পাঙাশ মাছ রান্না করেছিলাম, তো সেই জন্যই কমেন্টটা করেছি। তবে দিদিভাই আমারও ভীষণ ভালো লাগে, সেই সঙ্গে আমার মেয়েরও ভালো লাগে, তবে আমার হাজব্যান্ড খায় না। সুদীপ্তা ভট্টাচার্যা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার মাটির বাড়ি হলে কি হবে, তুমি খুব ভালো করে রাখো বা সুন্দর করে রাখো।
তো থ্যাংক ইউ দিদিভাই, চেষ্টা করি ভালো করে রাখার। আসলে কি বলো তো, আমি এটাই বিশ্বাস করি যে ঘর বাড়ি যাই হোক না কেন, সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় সেটাই স্বর্গ মনে হয়। তো তিনি আরও জিজ্ঞেস করেছে যে মানে আমি নতুন বাড়ি কবে শুরু করব। তো জানি না কবে শুরু করতে পারবো, তবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে অবশ্যই একদিন শুরু করতে পারবো। তবে ইচ্ছা আছে কোনো না কোনো দিন করব। তো যাই হোক, কতটা কি করতে পারবো জানি না। আর দিদিভাই আমার জীবনের গল্প শুনতে চেয়েছে। অবশ্যই একদিন সময় করে আমার জীবনের একটা গল্প নিয়ে ভিডিও বানাবো। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও আরও যে সকল দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদাই মোটিভেট করে যাও, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ধন্যবাদ তোমাদের প্রাপ্য নয়, মানে শুধু এইটুকু ধন্যবাদ প্রাপ্য নয়, এইটুকু ধন্যবাদ দেওয়া মানে তোমাদেরকে ছোট করা হয়। কিন্তু কি বলো তো, এর থেকে বেশি তো কিছুই তোমাদেরকে আমি দিতে পারবো না, তাই না? তবে এটাই চাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর ভালো কাটাও। আর সেই সঙ্গে অবশ্যই তোমাদের এই বোনটাকে সাপোর্ট করো। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। সেই বাসি কাজ থেকে শুরু করেছি, আর এখন কিন্তু দেখো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে এসে বলি, আমার এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা সংসারে কাজের কিন্তু শেষ নেই, একের পর এক কাজ দেখো লেগেই আছে। কখনো আমরা বলতে পারি না যে আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট, কিছুই আর করতে হবে না, সেটা কিন্তু হতেই পারে না, তাই না? প্রত্যেকটা গৃহবধূর সর্বদাই কাজে ব্যস্ত থাকে একটার পর একটা, সেটা যে কোনো কাজই হতে পারে। তো যাই হোক, সেই রকম দেখো আমারও চলছে। বিছানাপত্র সুন্দর করে ঝেড়ে নিলাম, আর এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে দেখো টিভির কাছে একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম, কয়েকদিন হয়ে গেছে জলটা চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু জলটা চেঞ্জ করে দেব। আর গরমকাল চৈত্র মাসের আজকে শেষ, তবে বেশ কিছুদিন ঠান্ডা ওয়েদার ছিল, মানে গত 5-6 দিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, শীতকালের মতোই। তো আজকে সকাল থেকে আবার ভীষণ গরম লাগছে। আর দেখো এই যে গ্লাসটাও ধুয়ে নিলাম, আর গাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন এই ফিল্টারের জল একটু দিলাম, যে জলটা আমরা খাই, তো সেই জল দিলে না গাছগুলো ভালো হেলদি থাকে। তো তারপরে আবারও গাছগুলো রেখে দিলাম। আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেল, আর প্রচণ্ড রোদ বেরিয়েছে। সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো সেগুলো কিন্তু এখনও মেলা হয়নি, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। আর এই জামা কাপড় মেলতে আসলে না লোক চোখে পড়ে যে মানে ফুলের গাছগুলোই, 3টে গাছে এত পরিমাণ ফুল ফুটছে বেশ কিছুদিন ধরে। তো মনে হচ্ছে ঠাকুরকে তুলে সব ফুলগুলো দিয়ে দিই, কিন্তু এই যে দিতে নেই বলেই সব ফুলগুলো রয়েছে। কারণ ঠাকুরকে যদি দিতে থাকতো তাহলে তো সবাই মিলে এই ফুলগুলো তুলে নিয়ে চলে যেত, আর এত সুন্দর দৃশ্যটা আমাদের চোখেও পড়তো না। থাকতো 2-4টে হয়তো থাকতো। তবে যাই হোক, এদিকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর ভীষণ গরম আজকে ওয়েদারটা। গত 4-5 দিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে হঠাৎ করেই আজকে গরম। আর এরকম ওয়েদার চেঞ্জ হলেই আমার তো শরীর খারাপ হবেই, সেই সঙ্গে আমার মেয়েরও। তো যাই হোক, প্রোটেকশান তো সবসময় নিয়েই চলেছি, তবুও শরীরে মানে কি বলবো, আর শরীরে শান্তি নেই। এর মাঝে অনেকটা সময় চলে গেছে। সকালে চাটা খাওয়া দাওয়া করেছি, তারপরে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা মুড়ি। তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এখনও আসেনি, ও কখন আসবে জানি না, তবে ও বলেছিল সে খাবে, কিন্তু আবার পরে ফোন করে বললো দেরি হবে, তোমরা খেয়ে নাও। তো খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে এখন খেলছে, আর আমি চলে আসলাম এই যে রান্না বসাতে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বাজতে যায়। তো এখন ভাতটা এখানে বসিয়ে দিয়ে যাই। আর এদিকে হাঁড়িটা দেখো আগে থেকেই ছাই দিয়ে লেপে রেখেছিলাম, তো শুকিয়েও গেছে। আর এখন এই যে ভাতটা এখানে বসিয়ে দিয়ে গিয়ে সবজিটা কাটবো, কি রান্না করব দেখি।
আর ওদিকে মেয়ে তো খেলছে, পাশের বাড়ি একজন এসেছে, তো তার সঙ্গে খেলছে। ওকে একটা লেবু রস করে খাইয়ে দেবো এখন। তারপরে এদিকে ভাতটা হতে থাক। তো ভাতের মধ্যে আজকে একটু পেঁপে সিদ্ধ দেবো, আর ডালটাও সেদ্ধ করতে দিয়ে নেবো ভাতের মধ্যে। আজকে এতটাই ভীষণ গরম লাগছে, ইচ্ছা আর করছে না এখানে এসে ভাতটা বসাই, কিন্তু ওই যে সংসারের ভালোর কথা ভেবে একটু কষ্ট তো করতেই হয়, তাই না? আর এখন দেখো আজকে রান্না করবো একটু কুমড়ো শাক, ইচ্ছা হলো। তো এই যে একটা কুমড়ো গাছ হয়েছিল, তো এখান থেকে একটু ডগ কেটে নিলাম। আর ডগ কাটলে না তাহলে আরও বেশি ফ্যাকর বার হবে। তো ডগ কেটে নিলাম, যে ডগটা কেটেছি খুব বেশি শাক নেই, তাই 2-4টে পাতাও এখান থেকে কেটে নিচ্ছি। আর এরকম ঘরে যদি সবজি হয়ে থাকে, সেখান থেকে তুলে রান্না করতে তো ভীষণ মজা লাগে। তো সেই কারণেই তোমরা জানো অনেকেই, যে যারা আমার ভিডিও দেখো, আমি জমিতে অনেক কিছুই লাগিয়েছি। তো ফসল এখনও হয়নি, তবে হ্যাঁ শাকটা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এদিকে এখন আজকে রান্না করবো সজনে ডাঁটা, আলু ভাজা, কুমড়ো শাকের চচ্চড়ি আর ডাল। ডাল সেদ্ধ করতে দিয়েছি, তবে হ্যাঁ ডালটা করব আম দিয়ে, টক ডাল। আর তারপরে দেখো অনেকটা সময় পরে ওদিকে ভাত হয়ে গেছে। ভাতের মধ্যে ডাল কৌটোয় করে সেদ্ধ করতে দিয়ে নিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। এদিকে এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভেজে নেব। আর ওইটার জন্য মশলা করেছি সর্ষে, জিরে, পেঁয়াজ বাটা আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর ওই মশলা দিয়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো একদিকে ডাঁটা আলুটা ভাজা বসিয়ে দিলাম, আর একদিকে কুমড়ো শাকের চচ্চড়িটা বানিয়ে নেব। আসলে আমি কি ভাবি বলো তো, আমাদের সংসারটা যেহেতু দুজনের সংসার, তাই ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু দুজনেরই। মানে যা কিছু হোক না কেন, দুজনকেই ভাবতে হবে যে কীভাবে আমাদের সংসারটা ভালো থাকে। তার জন্য দুজনকেই সমস্ত কাজে এগিয়ে আসতে হবে। এটা করলে হবে না যে ওটা পুরুষ মানুষের কাজ, আমি কেন করব। আর এটা করলেও হবে না যে এটা মেয়ে মানুষের কাজ, আমি কেন করব। ওতে কাজের তো কোনো বাদ বিচার নেই যে এটা মেয়েদের বা এটা পুরুষের। দুজনকেই সমানভাবে আগ্রহী হতে হবে, তাহলেই দেখবে সেই সংসারটা কিন্তু সুখ শান্তিতে ভরে উঠবে। নাই বা থাক অনেক দামি দামি ঘর বাড়ি, দামি দামি ফার্নিচার, অনেক টাকা পয়সা, মনের শান্তিটাই কিন্তু আসল। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো রান্না আমার হয়ে গেল, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিয়েছি। আর এখন বাজে ওই বিকেল 5:30 কি 6:45 মতো। তো ওই 4টের সময় মেয়ে আবার খাওয়া দাওয়া করে ড্রয়িং ক্লাসে গিয়েছিল। ওখান থেকে আসার পর ওকে খাইয়ে দাইয়ে একটু জমিতে এসেছিলাম কাজ করতে। ওই যে দুজনেই এসেছি, বলেছি না দুজনকে দায়িত্ব নিতে হবে। আর এই যে গাছপালাগুলো দেখো বেশ বড় বড় হতে শুরু করেছে, কয়েকদিন পর থেকেই হয়তো ফসল পেয়ে যাব। আর ওদিকে শাকটা দেখিয়ে নিলাম, শাক কলমি শাক আর ওই চাঁপানোটে শাক এই মুহূর্তে পাচ্ছি, আর গাছে বেগুনও হচ্ছে। আর আগে আলুর সঙ্গে লাগানো ছিল বিট, টমেটো, সেটাও কিছু ছিল, তুলে নিয়েছি। আর এই যে দেখো কুমড়ো গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে। তো জমিটায় আমি তোমাদের দাদাভাই কোদালের কাজ করছিল, আর গাছগুলো জল দিয়ে দিল, আর আমি জমিটা পরিষ্কার করছিলাম, মানে ঘাস টাসগুলো। তো ও যেদিন থাকে না সেদিন আমি জল দিয়ে যাই আর কি। তো যাই হোক, তারপরে চলে আসলাম একেবারে মেলায়। ওই যে বলেছিলাম বাড়ির পর মানে বাড়ির সামনে মেলা হচ্ছে। তো জমি থেকে আসার পর চারটা খাওয়া দাওয়া করে মেয়েকে গান প্র্যাকটিস করিয়ে একটু মেলার দিকে চলে আসলাম। আসলে বাড়ির সামনে যদি কোনো কিছু হয়, সেখানে না ইচ্ছা হয়, বাচ্চাদেরও তো ইচ্ছা হয়, আর মেয়ের জন্যই বিশেষ করে আসা। কারণ ও বিকাল থেকেই বায়না করছে মেলায় যাব। তো কালকেও গিয়েছিলাম, কিন্তু সেভাবে ঘোরা হয়নি। যখন গেছি প্রায় মেলা বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ প্রথম দিন তো, আর সেই দিনে সবাই জল ঢেলেছে, সেরকম লোকজন থাকেনি, আর কোনো অনুষ্ঠানও ছিল না। তো এই যে আজকে চলে এসেছি, আর এসেই তোমাদের দাদাভাই এখন চানা মুড়ি খাচ্ছে। তবে মেলায় অনেক দোকানই বসেছে, কিন্তু লোকজন সেভাবে হচ্ছে না। মানে আগে আগে মেলাতে যেভাবে লোকজন হতো, আসলে এখন না মানুষ আর এইসব পছন্দ করছে না। অনলাইন থেকেই সমস্ত কিছু কেনাকাটা করে নেয়, তাই আর মেলায় যেতে মনে হয় পছন্দ করছে না। তবে আমার কিন্তু বেশ লাগে মেলায় ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে আর দেখতে। তো যাই হোক, মেলা থেকে কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, যদিও খুব বেশি কিছু কিনিনি, আর আমার চাহিদা খুবই সামান্য। তো সেগুলোই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর এই যে মেলা থেকে চলে এসেছি, মেয়ে সেখানে ফুচকা খেয়েছি, আমরা সবাই খেয়েছি। আর ও এসে বায়না করেছিল মোমো খাবে, তাই নিয়ে চলে এসেছি, সেখানে আর দাঁড়িয়ে খেলাম না। তো এই যে মেয়ের জন্য মোমো নিয়ে এসে চলে এসেছি, আর এসে তোমাদের দাদাভাই ওদিকে দুধ রয়েছে, দই বসাচ্ছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।